আগে খুব ইজি ছিল পর্তুগাল, ঠিক আছে। এখন পর্তুগালে কী হয়েছে, খুব একদম বাস মারে দিয়েছে সবাই এদের। পর্তুগালের নতুন সরকার আসছে, নতুন ইমিগ্রেশন, সারা ইউরোপ কিন্তু একটা বড় ধরনের একটা কিন্তু জোয়ার আসতেছে। মানে তারা ইমিগ্রেশন, তারপরে তাদের রুলস এগুলো ক্র্যাকডাউন করতেছে, টাইট করতেছে। কারণ তাদের দেশে যারা আছে তারাও চেতে যেতেছে যে মানুষ তারা ইমিগ্রেন্ট চায় না। পর্তুগালে যেটা হয়েছে সেটা হচ্ছে অনেক কিছু চেঞ্জ আসতেছে, এগুলো এখনও ল হিসেবে আসে না, তবে এগুলো প্রেজেন্টেশন হিসেবে আগে আসতেছে। আসার পরে এটা ল করে ফেলবে 100%। কারণ প্রথমে একটা কনসালটেশন পর্যায়ে থাকে, তারপর আস্তে আস্তে তারা এটা পার্লামেন্টে নিয়ে এগুলা তারা করে ফেলায় আর কি, ঠিক আছে। সো যে রুলসটা আসছে সেটা হচ্ছে যে আগে 5 ইয়ার্স ছিল, যে 5 ইয়ার্স পরে মানুষ পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারতো, পর্তুগাল রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারতো। এখন 5 ইয়ার্স এখন 10 ইয়ার্স করে দিচ্ছে, ঠিক আছে। দিছে মানে হাঁটা বর্ষে বিরাটা লাগায় 10 ইয়ার্স করে দেওয়ার কারণে এখন অনেকে বিপদে মানে পড়ছে। এখন যেহেতু 10 ইয়ার্স করে ফেলছে, এখন আপনারা আসলে প্যানিকের কোনো কারণ নাই। এটা হচ্ছে তাদের রুলস অনুযায়ী আপনারা মানে কন্টিনিউ 10 ইয়ার্স যদি আপনি লিগ্যালভাবে থাকেন, আপনার ওয়ার্ক পারমিট হোক, আপনি স্টুডেন্ট হোক, আপনার মানে যেভাবে হোক, মানে আপনার একটা লিগ্যাল একটা ভিসা আছে, এই ভিসাতে যদি আপনি যদি 10 ইয়ার্স যদি কাটা দিতে পারেন, এটা যদি প্রুফ যদি আপনার থাকে, তাহলে আপনি এলিজিবল মানে আপনার পর্তুগাল রেসিডেন্সির জন্য এলিজিবল। বা পর্তুগাল রেসিডেন্সি আপনার সাথে সাথে 10 ইয়ার্স হয়ে গেছে, আপনাদের এখনই আবার অ্যাপ্লাই করে দেবেন, আপনার পাসপোর্ট দেবে এমনটা না। আপনার 10 ইয়ার্স পরে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে হবে, পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ টেস্ট। এটার সাথে সাথে আবার ইন্টিগ্রেশন মানে পর্তুগাল কালচার, পর্তুগাল হিস্টোরি, এগুলো সম্বন্ধে আপনাকে জ্ঞান থাকতে হবে, যেটা একটা টেস্ট। এটা আমাদের ইউকেতেও আছে। আমাদের ইউকেতে এই টেস্টটার নাম হচ্ছে আপনার লাইফ ইন দ্য ইউকে। এই টেস্টটা পাস করতে হবে ইংলিশ। এটার হাজার কোশ্চেন থাকে, বিভিন্ন কালচার, যুদ্ধ, এদের ইকোনমি, অর্থনীতি, এদের মানে প্রশাসন কীভাবে চলে, এগুলো সব কিছু নিয়ে এই টেস্টটা হয়। সেম টেস্টটা এটা কিন্তু কপি করবে কিন্তু পর্তুগালের জন্য। তার মানে আপনার 10 বছর হয়েছে, আপনি ওই টেস্টটা দিবেন, দেওয়ার পরে ওটা সার্টিফিকেট নিয়ে, ল্যাঙ্গুয়েজ টেস্ট নিয়ে, তারপরে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আবার এখানে অ্যাপ্লাই করতে গেলে আপনি দেখবেন যে আপনার গুড ক্যারেক্টার কিনা, মানে আপনার আগে চুরির দ্বারাই করছেন কিনা, ডাকাতি করছেন কিনা, অথবা কোনো আকাম কুকাম করছেন কিনা। যে কেউ যদি আকাম কুকাম করেন, কোনো সিরিয়াস ক্রাইম করেন, তাহলে এটা আবার আপনার এটা পিছিয়ে যাবে, মানে এটা আপনাকে হ্যাং করে রাখবে। কারণ তারা চাইবে না আপনার ইজিতে কেউ পর্তুগাল পাসপোর্ট পাওয়া যাক, বুঝছেন। সো যারা পর্তুগালে আছেন ঠিকঠাক করে রুলস মানে চলিয়েন, চুরিদার আমি করিয়েন না, বাটপারি করিয়েন না, করলে কিন্তু সিরিয়াস ক্রাইম হলে পারবেন না। তারপর আরেকটা জিনিস হচ্ছে যে যারা মানে যাদেরকে রেসিডেন্সি দিবে, তাদের বিরুদ্ধে যদি সিরিয়াস ক্রাইম থাকে, ধরেন আপনার 3 বছর আপনার সাজা হয়ে গেছে, অথবা 5 ইয়ার্স সাজা হয়ে গেছে, তাহলে আপনার পর্তুগাল পাসপোর্ট পাওয়ার পরে কিন্তু আপনার রেসিডেন্সি কিন্তু কাটিয়ে দিবে, মানে পাসপোর্ট উঠে দিতে পারবে। এই রাইটটা তারা মানে নতুন রুলসটা আনতেছে। ধরেন আপনি পর্তুগালে আসছেন, আসার পরে মানে আপনার এখন দরকার হচ্ছে আপনি বিয়ে সাথে করে আসছেন, দেশে ফ্যামিলি আছে, আপনার ফ্যামিলি আনতে চাইতেছেন। এখন এইটাও আবার দিচ্ছে এরা কঠিন করে। মানে আগে সিস্টেম ছিল যে আপনার রেসিডেন্সি কার্ড পাইছেন, রেসিডেন্সি কার্ড পাওয়ার সাথে সাথে আপনার অ্যাপ্লাই করতে পারতেন, ঠিক আছে। ওই ক্ষেত্রে আপনার জাস্ট কয়েক মাসের স্যালারি দেখাইতেন, তারপরে আর আপনার অ্যাকোমোডেশন দেখাই দিয়ে নিয়ে আসতেন। এখন এই সিস্টেমটা উঠে ফেলাইছে। এখন সিস্টেম হচ্ছে যে আপনি আসার পরে সাথে সাথে আনতে পারবেন, আপনার 2 ইয়ার্স আপনাকে বসে থাকতে হবে। মানে 2 বছর যদি আপনি বসে থাকেন, বসে থাকা তারপর আপনাকে দেখাইতে হবে, আপনার স্যালারি দেখাইতে হবে। আর স্যালারি সিস্টেমটা এখন আগের মতো নাই। এখন স্যালারি আপনার দেখাইতে হবে, আপনি ধরেন ফর এক্সাম্পল আপনার 900 ইউরো পাইতেছেন মান্থলি স্যালারি, আপনার ওয়াইফের জন্য আরও 900 ইউরো দেখাইতে হবে। এরপর যদি আপনার কাছে ছেলে মেয়ে থাকে, বাচ্চা টাচ্চা থাকে, তাহলে তাদের জন্য মানে 450 ইউরো করে দেখাইতে হবে। এভাবে মানে অন্তত 6 মাস আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেখাবেন। তারপর আপনার হাউস কন্ট্রাক্ট আছে, প্রপার হাউস কন্ট্রাক্ট আছে সবার জন্য। এগুলো দেখার পর আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখন নতুন সিস্টেম করে দিয়েছে যে আপনার ফ্যামিলি যারা আসবে তাদের ইন্টিগ্রেশন থাকতে হবে, তাদের পর্তুগাল নলেজ থাকতে হবে। এই কারণে তারা কী করছে, পর্তুগাল ল্যাঙ্গুয়েজে ঢুকে দিবে। মানে আপনার ফ্যামিলি আসার জন্য, আপনার ওয়াইফ, আপনার চিলড্রেন এরা আসার জন্য এরা পর্তুগাল ল্যাঙ্গুয়েজ শিখে আসতে হবে, ইতালির মতো করে ফেলেছে, ঠিক আছে। সো এটা হচ্ছে ফ্যামিলিরটা আর কি। আরেকটা হচ্ছে বাচ্চা। পর্তুগালের আগে সিস্টেম ছিল যে বাচ্চা হইলে আপনার পর্তুগাল পাসপোর্ট পাওয়া যেত 1 বছরের ভিতরে বলেছে। এখন হচ্ছে যে আপনার বাচ্চা হইলেও, যাদের বাচ্চা হবে, বাচ্চার মা বাপ মানে পর্তুগালের লিগ্যালভাবে থাকতে হবে, ঠিক আছে। লিগ্যালভাবে তারা যদি থাকে, তাহলে শুধু বাচ্চা হইলে শুধু আপনার পর্তুগাল রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারবে। তবে এটা 3 বছর পরে, সাথে সাথে পারবে না, 1 বছর পরে পারবে না। মানে যে বাচ্চাটা হয়েছে তার বাচ্চার মা বাপের পর্তুগাল ভিসা থাকতে হবে। ভিসা থাকা অবস্থায় যদি বাচ্চা হয়, তাহলে 3 বছর পরে ওই বাচ্চা পর্তুগালের রেসিডেন্স মানে সার্টিফিকেট পাবে, পাসপোর্ট পাবে। তবে আরেকটা জিনিস বলে রাখি, আমি কিন্তু কোনো ইমিগ্রেশন লয়ার না, আমার কোনো ইমিগ্রেশন কোনো স্কিলে নাই। তবে আমি ইনফরমেশনগুলো আপনার তাদের ওয়েবসাইট থেকে, রিলায়েবল সোর্সে থেকে আনিয়ে দিছি। আপনারা ডিসিশন মেক করার আগে কোনো লিগ্যাল পার্সন থেকে এটা যাচাই করে নেবেন, ঠিক আছে। গুড লাক। এবার হচ্ছে ধরেন আপনার
আপনি পর্তুগাল আশা করি ঠিক হবে কিনা, ঠিক আছে, এটা একটা ডিফিকাল্ট কোশ্চেন। যে পর্তুগালে যারা আসতেছে বেশিরভাগ এজেন্সির মাধ্যমে আসতেছে, আর এজেন্সিগুলোতে কত টাকা দিতেছে জানেন? 20 লাখ 22 লাখ দিয়ে এভাবে আসতেছে। এখন পর্তুগাল কেন আসবেন 20 লাখ 22 লাখ টাকা দিয়া? এইটা কেন আসবে? পর্তুগাল ছাড়াও অন্যান্য কান্ট্রিতেও আছে, এগুলোতে আমরা আরও কমে আসতে পারতেছেন, ঠিক আছে। ওগুলোতে কিন্তু 10 ইয়ার্সের সিস্টেম। যেমন মাল্টাতে যারা আসতেছে, মাল্টাতে একটা সিস্টেম হচ্ছে ধরে আপনি আসার পরে 1 বছর 1 বছর 1 বছর করে যখন 5 বছর আপনি ভিসা বাড়ায় ফেলাবেন, 5 ইয়ার্স পরে ওরা আবার কী করে একসাথে 5 ইয়ার্স দিয়ে দেয়। তার মানে আপনি 10 ইয়ার্স হয়ে গেলে আপনার সাথে সাথে মাল্টার রেসিডেন্স মানে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। তারপর আপনি দেখেন আপনার ইয়াতে ক্রোয়েশিয়াতেও এত দিন লাগে না, মানে 6 থেকে 8 বছর মতো। তারপরে স্পেনে কিন্তু আবার তাড়াতাড়ি হয়ে যেতেছে। সো এই কারণে পর্তুগালটা মার্কেটটা এখন আস্তে আস্তে ডাউন হয়ে যাবে, কারণ মানুষ 20 লাখ টাকা দিয়ে 22 লাখ টাকা দিয়ে আপনি আসবেন, আসার পর আপনার জব নাই, স্যালারি হচ্ছে ভেরি লো স্যালারি, তারপর কাজের অ্যাভেলেবিলিটি নাই, যে আপনারা আনবে সে কোনো জব দিতে পারবে না। সো আসার আগে চিন্তা করবেন এইগুলা, যে এখন তো যে নতুন কিছু আসতেছে, এখন কি আসলে ঠিক হবে কি না মানে পর্তুগালে আসা। কারণ অনেকে দেখা গেছে আপনার অন্যান্য কান্ট্রিগুলোতে আসিয়াও আপনার স্পেনে যাইয়া 6-7 বছরে সব কিছু পাইয়া যাইতেছে, এখন পর্তুগালে আসে আপনার ফ্যামিলি আনতে পারবেন না, এত কষ্ট এত আমি ডিসকাস করতেছি না, বাট এগুলো চিন্তা করবেন আপনার ডিসিশন মেকিং করার সময়। তবে এখন আরেকটা সুযোগ মানুষের জন্য, সবার জন্য, যারা বালকান কান্ট্রিগুলোতে আছে, এগুলোতে যেমন সার্বিয়া, আলবেনিয়া, আপনার মন্টেনেগ্রো, ম্যাসিডোনিয়া, এগুলোতে কিন্তু আপনার স্যালারি কিন্তু ভালো, এমনকি এগুলোতে 3-4-5 বছরের মতো থাকলে কিন্তু এগুলোর পাসপোর্টও পাওয়া যায়। এগুলোর পাসপোর্ট কিন্তু অনেক ভ্যালুয়েবল পাসপোর্ট। আর এগুলো দেখা গেছে হয়তো আরও 2-3 বছর পরে, 3-4 বছর পরে হয়তো ইউরোপিয়ান ইউনিয়নের ভিতরে ঢুকে যেতে পারে। সো এই ক্ষেত্রে এগুলো হয়তো আপনারা প্রায়োরিটি দিতে পারেন, কারণ আস্তে আস্তে ইউরোপ কিন্তু ভেরি কঠিন করে ফেলাবে, কারণ এটা কঠিন করতে তারা বাধ্য, তাদের সরকাররা, কারণ তাদের জনগণ চেপে গেছে, ঠিক আছে। এবং আমাদের এখানে যারা আমরা ব্রিটিশ আছি, আমরাও চাইবো না যেন বাইরের দেশের থেকে প্রচুর মানুষ আসিয়া মানে দেশের এখানে বিশৃঙ্খলা করে ফেলাক, এটা স্বাভাবিক, ঠিক আছে। যদি আমি এটা চাই না, আমি চাই আসুক, সবাই আসুক, আমাদের কমিউনিটি বড় হোক। বাট দেখেন যারা মানে সাদা যারা মানে ব্রিটিশ আর কি, প্রপার নেটিভ ব্রিটিশ, এটা চায় না, এটা আমগুলো লাইক করে না।